শীতকালে ওলকপির এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয় খেতে। চলো বন্ধুরা একবার হলেও দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। তো ওলকপি, আলু আর কাঁচা টমেটো আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখো ট্যাংরা মাছ দিয়ে আমি আজকে বানাবো এই রেসিপিটা। ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ওলকপি, আলু, টমেটোটা আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার মশলা আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো আর শুকনো খোলায় আমি এই যে ধনে, জিরে আর গোলমরিচটা ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা খুব বেশি ভাজা যাবে না, যাতে কালো না হয়ে যায়। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেব। আর তেলটা একেবারে দিয়ে দেব। দেখো ট্যাংরা মাছগুলো ভীষণ পরিমাণে ফুটবে, সেই জন্য একটু দূর থেকে দিয়েছি। আর চটপট চটপট করে ফুটছিল। দেখো চারিদিকে তেলটা ছিটকে কীভাবে গেছে। আর উনুনে রান্না করলে কি এটা দারুণ টেস্টি হয়। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এতটা পরিমাণে মাছগুলো তেল ছিটকাচ্ছিল, আমার তো হাতে পড়েছিল। আর এখানে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে ওই তেলেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। বেশ একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব। আর যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে বন্ধুরা। তো ওলকপিটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এই যে দেখো মশলাগুলো বেটেছিলাম, সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ একদম বাঙালি রান্না, ঘরোয়া রান্না। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিওতে কেটে গেছে। তারপরে আমার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটছে এদিকে, আর ধোঁয়া হচ্ছে ওপর দিয়ে, যার জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। আর যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি, সেই জন্য একটু প্রবলেমও হচ্ছে। তো বন্ধুরা কাঠের জালের রান্না কিন্তু দারুণ লাগে, মানে খুব সুস্বাদু হয়। তো আমি এবার চাপা দিয়ে দেব। এদিকে ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি ওই ভাজা মশলাটা একটু বেটে নিই। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হয়েছে। তো দেখো ঝোলটা কিন্তু দুর্দান্ত ফুটে একদম সুন্দর একটা কালার হয়েছে, আর দারুণ একটা স্মেল বার হয়েছে। এই দেখো আমি ভাজা মশলাটা বেটে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলাটা দেওয়ার পরে দারুণ গন্ধ বার হয়েছে বন্ধুরা। তো তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি অসাধারণ টেস্ট। আর শীতকালে কিন্তু এরকম ওলকপি আর ট্যাংরা মাছ কিন্তু দারুণ লাগে। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার এই রান্নাটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে যেন ভুলো না। শীতকালে ওলকপি আর ট্যাংরা মাছ কিন্তু দারুণ টেস্ট হয়। তো বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দেখবে সত্যি একদম বাঙালি ঘরোয়ানা, মানে কি বলবো, দুর্দান্ত টেস্ট। সবসময় কিন্তু মাংস খেলে হবে না, মাঝে মধ্যে এরকম কিন্তু একটু রান্না করে খেলে কিন্তু মুখের রুচিটাও ফেরে। তো দেখো বন্ধুরা গরম আমি ঠিক মতো ধরতেও পারছি না যে তোমাদেরকে দেখাবো ভালো করে। তো চলো বন্ধুরা দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এদিকে ভাত রেডি আর চলে এসেছে, এই দেখো গরম গরম ধোঁয়া ওঠা ওলকপি ট্যাংরা মাছের ঝোল।